আজকের মতবিনিময় সবার একটাই উদ্দেশ্য। আমরা বিগত দিন থেকে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভার জন্য বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছি এবং আজকে আমরা শ্রমিক ঐক্য পরিষদ থেকে আজকে মতবিনিময় সভার একটাই উদ্দেশ্য। আমরা আগামী রবিবার ডিসি মহোদয়ের কাছে আমরা একটা স্মারকলিপি দেব। অতি তাড়াতাড়ি অতি শিগগির আমরা একটা সাধারণ সভা এই রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নিরপেক্ষ নির্দলীয়ভাবে চাই। এবং আজকের আমাদের দাবি, আমরা জানতে পেরেছি যে রাজশাহী শ্রম অধিদপ্তর থেকে আওয়ামী লীগের দোসর এবং দখলদার বাসদের নামে নাকি একটা চিঠি এসেছে। এই চিঠিটা সম্পূর্ণ ভুয়া এবং সম্পূর্ণ অবাস্তব। এরই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের মতবিনিময় সভা। আমরা চাচ্ছি আমরা আগামীতে এই রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নে একটা নিরপেক্ষ সাধারণ সভা, এই সাধারণ সভায় আহ্বায়ক কমিটি, নির্বাচন কমিটি, বাছাই কমিটি গঠন হবে। এর মধ্যে নির্দলীয় একটা ভোট হবে। এই ভোটে যে নির্বাচিত লিডার হবে ওনাদেরকে আমরা গলায় মালা পরিয়ে বহন করে নেব। এই আমাদের দাবি। আমরা প্রতিটা আমাদের পরিবহন সেক্টরের সঙ্গে যেনাদের আমাদের সংযোগ আছে, আমরা প্রতিটা আমাদের মালিক সমিতি এবং বিভিন্ন দপ্তর থেকে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা পাচ্ছি এবং প্রশাসন থেকে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা পেয়েছি। না, আমাদের এই শ্রমিক ঐক্য পরিষদে কোনো রাজনীতির সঙ্গে সংযুক্ত না, সম্পূর্ণ নির্দলীয় এই শ্রমিক ঐক্য পরিষদ। আছে তাহারা 3 বছর পর পর সংবিধান বানায় এবং আগামী 3 বছর পর আবার ভেঙে দেয়, দিয়ে আবার নতুন তৈরি করে। আপনারা হয়তো অনেকে এই সংবিধান সম্বন্ধে জানেন না। 1/3 শ্রমিক যাহা ইচ্ছা করবে তাহাই করিতে পারিবে। আজকে যদি নির্বাচিত কমিটিকে ভোট দিয়ে নির্বাচন করে 2 মাস পরে বলে এটা দিয়ে চলবে না, তখন সেইটাই হবে যদি শ্রমিক এই সম্বন্ধে জানে। আমরা কি করি, হোটেলে আলোচনা করি, এক নেতা বানাইলে মনে একটা নেতা হই, কিন্তু বানালু কায়? তুই বানালু। তাইলে তোর কবলে তুই জুতে মারে যদি সমালোচনা করিস। তাইলে সমালোচনা করার আগে আমি যাকে ভোটটা দেব তার ব্যাপারে আমাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে যে এই ভোটটা দিয়ে আমি কলঙ্কিত হব কিনা। আপনার এই মূল্যবান ভোট, এই সম্পদ, আপনি যদি একটি ভালো ব্যক্তিকে দেন এর বিনিময়ে আপনি ভালো পাবেন, যদি খারাপ দেন তাইলে খারাপ পাবেন। আমি আশা রাখব আমার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি এখানে শেষ করব। আপনারা সুন্দর সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে এখানে সভা উপভোগ করবেন এবং আপনাদের অন্তরে ভাব প্রকাশ করবেন। এখানে কোনো রাজনীতি কিংবা অশ্লীল কথা কিংবা প্রতিহিংসামূলক কথাবার্তা বলবো না। আমাদের শ্রমিকদের নিজেদের স্বার্থের জন্য, আমাদের স্বার্থকে হাসিল করার জন্যই, যাতে আমাদের আগামী দিনগুলো ভালোভাবে যায় সেই উদ্দেশ্যে আমরা কথা বলবো।